৯৬ বছর বয়সেও ফল বিক্রি করে সংসার চালান এই বৃদ্ধ মহিলা। কারণ এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি, তবে থেমে নেই জীবনের সংগ্রাম। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি, বিয়েও করেছিলেন, কিন্তু ইলেকট্রিকের কাজ করতে গিয়ে মারা যান স্বামী। তারপর আর বিয়ে করেননি তিনি। এরপর বাবা মাও একে একে মারা যান। এই বয়সে এসেও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেই যাচ্ছেন চাঁদপুর শহরের দিক বাবুবাজারে। বৈরী আবহাওয়া ঠান্ডা গরম উপেক্ষা করে প্রতিদিন সেখানে গিয়ে কিনে আনেন ৬ থেকে ৭০০ টাকার ফল, আম, আনারস, শশা বা যা বাজারে ভালো পাওয়া যায়। সেখান থেকে ফিরে রান্না বান্না করে খাবার খেয়ে আবারও রওনা দেন শহরের ডিআইটি এলাকার মার্কেট চত্বরে। দিনের বাকিটা সময় তিনি কাটান সেই ফল বিক্রি করে। লাভ হয় গড়ে ৩ থেকে ৪০০ টাকা। এভাবেই একটানা প্রায় ৫০ বছর ধরে করে চলেছেন এই ছোট্ট ব্যবসা। নিজস্ব কোনো জমি বা ঘর নেই তার, থাকেন এক ভাঙাচোরা বাড়িতে। বৃষ্টি পড়লে ছাদে চুইয়ে পড়ে জল, শীতে জমে যায় ঠান্ডা, তবুও হাত পাতেন না, ভিক্ষা করেন না। তিনি বিশ্বাস করেন হাত পা সচল থাকতে ভিক্ষা লজ্জার। স্থানীয় মানুষ, পথ চলতি ক্রেতা সবাই চেনেন এই সংগ্রামী নারীকে। কেউ ফল কিনে খেয়ে যান, তার হাতের ফল যেন শুধু খাবার নয়, জীবনের সংগ্রামের এক নির্ভরতার রস। কিন্তু বয়স তো আর চাপা থাকে না। আজকাল কাজ করতে গেলেই হাত পা কাঁপে, চোখে কম দেখেন, কানেও ভালো শোনেন না। শরীর দিন দিন ভেঙে পড়েছে, তবুও থেমে নেই ফজিলাতুন্নেসা। বয়স যখন ১০০ ছুঁই ছুঁই তখন অনেকেই বিশ্রামে দিন কাটান, পরিবার পরিজনের সান্নিধ্যে থাকেন। কিন্তু ফজিলাতুন্নেসার জীবনে নেই সেই আরাম বা সহায়তা। কারণ এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, না মা, না বাবা, ভাই বোন, না সন্তান। তিনি একা। চাঁদপুর জেলার মতলব থানার কদমতলী গ্রামে জন্ম এই মহিষী নারীর। বাবা ছিলেন গনি মিয়া, একসময় বিয়ে করেছিলেন হাকিম ভুইয়া নামের এক ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই তার স্বামী বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। তারপর থেকে শুরু হয় এক নিঃসঙ্গ জীবনযাপন। আজকের এই সমাজে যেখানে অল্প কষ্টে অনেকেই দিশেহারা হয়ে পড়েন, সেখানে শতবর্ষে পৌঁছেও ফজিলাতুন্নেসা যেন এক জ্বলন্ত উদাহরণ। তার জীবন থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। আছে আত্মনির্ভরতা, আছে লড়াইয়ের জেদ, আছে মাথা নত না করার সাহস। এই পৃথিবীতে তিনি নিঃসঙ্গ, কিন্তু তার জীবন এক জ্বলন্ত উদাহরণ। সবাইকে শেখায় বাঁচতে হলে শুধু শরীর নয়, ইচ্ছাশক্তি আসল ভরসা।